জি, সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা কিন্তু বিভিন্ন আমাদের শরীরের বিভিন্ন জায়গায় কিন্তু আঘাত খাই। আঘাত খাওয়ার ফলে কিন্তু অনেক জায়গায় ক্ষত হয়ে যায়। তো এই ক্ষত জায়গা থেকে যদি রক্ত বের হয় বা কতটুকু বের হলে রক্ত, পুজ বা পানি কতটুকু বের হলে আমাদের অজু ভেঙে যাবে, সেই বিষয়টা আজকে আমি ক্লিয়ার করব। দেখেন, ধরেন আপনার এই হাতের মধ্যে আপনি এরকম সুই দিয়ে এরকমভাবে একটা বা গুঁতা দিয়েছেন। গুঁতো দেওয়ার ফলে এখানে যে একটা ক্ষতস্থান হয়েছে বা ছিদ্র হয়েছে, এই ছিদ্রটা দেখবেন একদম ভরপুর হয়ে রক্ত, পুজ বা পানি একদম ভরপুর হয়ে আ দেখবেন আপনি এরকমভাবে বেয়ে, বেয়ে চতুর্দিকে বা গড়িয়ে পড়তেছে। এই যে আপনি ছিদ্রটা করেছেন, এই ছিদ্রটা ভরপুর হয়ে আ যদি চতুর্দিক দিয়ে বা একদিক দিয়ে রক্ত বা পুজ অথবা পানি যদি এরকমভাবে বেয়ে, বেয়ে পড়ে অথবা গড়িয়ে পড়ে, তখন কিন্তু আপনার অজু ভেঙে যাবে। আমরা এই সমস্ত মাসআলা অনেক সময় বুঝি না। আমরা ছোট বড় অনেক আমাদের শরীরে কিন্তু গোটা হয়। এই গোটাগুলো কিন্তু আমরা করি, গালি বা গোটার ভিতরে যেই বিষাক্ত জিনিসটা আছে সেটা কিন্তু আমরা বের করি। বের করে কিন্তু আমরা অনেক সময় অজু করি না। অবশ্যই একটু খেয়াল রাখতে হবে, শরীরের কোনো ক্ষত স্থান থেকে যদি রক্ত, পুজ বা পানি বের হয়ে যদি গড়িয়ে পড়ে তাহলে আপনার অজু ভেঙে যাবে।